আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতদেরকে জানায় দেন যে মৃত্যু থেকে তারা পলায়ন করতে চায়, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয়। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় 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 অবশ্যই অবশ্যই মৃত্যু তাকে গ্রাস করবে, মৃত্যু তার কাছে চলে আসবে। মৃত্যু থেকে যতই পালাক না কেন মৃত্যু তাকে ছাড় দিবে না, মৃত্যু তার কাছে চলে আসবে, মৃত্যু তাকে নিয়ে কবর দেশে যাবে জোরে বলেন ঠিক কিনা। সেজন্য আল্লাহ তাআলা কুরআন আল কারীমে বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, বান্দা, ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যদি মরতে নাও চাও, চিকিৎসার জন্য যদি সারা পৃথিবী ঘুরো, মৃত্যু তোমার কাছে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন। মৃত্যু থেকে কি বাঁচা যায়? পৃথিবীর বড় বড় ধনকুব যারা ছিলেন, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার কোটি টাকার মালিক যারা ছিলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আমরাও মৃত্যু থেকে বাঁচতে পারবো না জোরে বলেন ঠিক কিনা। না কোনো সন্দেহ আছে? না আমরা অনেক বছর বাঁচব, এমন কোনো গ্যারান্টি আছে কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সে কথাই রাসূলুল্লাহর মাধ্যমে পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর মানুষকে জানায় দেন, মৃত্যু থেকে পলায়ন করলে লাভ হবে না, মৃত্যু তোমার কাছে চলে আসবে, তুমি মরবাই। ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, মৃত্যুবরণ করে শেষ হয়ে যাবে না। তোমার যে রুহুটা, তোমার যে আত্মাটা, হিসাব নিকাশ যার উপরে হবে, এই রুহুটা আল্লাহর দরবারে পৌঁছানো হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা অদৃশ্যের মহাজ্ঞানবান, ধনভাণ্ডার। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, আমি একমাত্র আল্লাহ হচ্ছে ধনী, আর পৃথিবীর সব মানুষ ফকির। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো শোনো শোনো, আমার কাছে তোমাকে চলে আসতেই হবে, চলে আসতেই হবে। এজন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মারহাবা বলবেন না? ভাইরা আমার, মরতে আমাদের হবে, সবাই চলে যাব, পৃথিবীতে থাকার জায়গা নয়। আজকের মা বোন মুসলমান, তাদের দিকে তাকালে মনে হয় তারা মনে হয় মরবে না, তারা মনে হয় কবরে যাবে না, পৃথিবীকে ভোগ বিলাসের জায়গা বানায় ফেলছে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া তালিবুহা কিলাহ। উম্মত শোনো শোনো, পৃথিবীটা হচ্ছে একটা মরা লাশ, আর মনে রাখবা, লাশের পিছনে কোনো মানুষ দৌড়ায় না, লাশের পিছনে দৌড়ায় কুত্তা। জোরে বলেন ঠিক কিনা। সেজন্য ভাইরা আমার, মা বোনদেরকে বলতে চাই, হে মা বোন শোনো, রূপে সৌন্দর্য করিও না রে মা। বাবার কথা না শোনো, মার কথাও শোনো না, মুরব্বীদের কথাও শোনো না, নিজে জাহান্নামে যাও, সমাজকে জাহান্নামী বানাও। জোরে বলেন ঠিক কিনা। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত, শামসুল হেদায়াত, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, রাসূলুস সাকালাইন, ইমামুনা শাইখুনা ওয়া মুরশিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মহান মান মর্যাদা সম্পন্ন হাদিস মুবারাকা থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমরা সেখান থেকে কোরআন সুন্নাহর আলোকে অথেন্টিক দলিল ভিত্তিক রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক বলি আমিন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কি থাকবেন তো? ভয় পাওয়ার কারণ নাই। বলেন তো বাবা, বদরের যুদ্ধে সাহাবী ছিল কয়জন?
জানেন না বাবা আপনারা? বদরের যুদ্ধে সাহাবী ছিল কয়জন? মুসলমান ছিল 313 জন। কাফের মুশরিক বেদিন ছিল কয় হাজার? জানেন না আপনারা? আপনারা কুমিল্লার মানুষ তো শিক্ষিত মানুষ, জানার তো কথা, হয়তো ভুলে গেছেন। কত ছিল বলেন বাবা? 1000 ছিল। তাহলে হিসাব না মিলান, নেকের কাজে ভালো কাজে লোক বেশি থাকবে না পাপের কাজে বেশি থাকবে? আপনারা মন ছোট করার কিছু নাই। এলাকায় হাজারো মানুষ থাকবে, সবার কপালে আল্লাহ তাআলা বরকতের মাহফিল লিখে রাখেননি। লিখে রাখলেও শয়তানের ধোকায় পড়ে বাহিরে ঘুরছে। আমরা মন ছোট করছি না, আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সূত্র মনে রেখে চলবেন, সূত্র মনে রেখে চলবেন। যখন কোনো নেকির কাজে দেখবেন লোকজন কম, মন খারাপ করবেন না। মনে রাখবেন, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে, আবার দিন দিন ইসলাম বিদায় হতে থাকবে। মদিনার দিন মদিনায় ফিরে যাবে। যারা থাকতে পারবো আমরাই ধন্য হব, জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, যেগুলো বলবো কোরআন সুন্নাহ থেকে শোনার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা জানি আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর স্রষ্টা একজন, বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। আপনারা যে মজলিসে বসেছেন, আরেকটু কথা আলোচনার পর বলতেই হয়। আপনারা যে বসে আছেন, আপনারা এখন কোরআনের ছাত্র। যেটা বলেন কিসের ছাত্র? যেটা বলেন কিসের ছাত্র? কোরআনের ছাত্র হলে যে ফজিলাত, সেগুলো বলতে গেলে সারা রাত লাগবে, সে বলার সময় আমার নেই। ওলামায়ে কেরাম আছেন, জেনে থাকবেন, কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে নেতা মানবে, কোরআন তাকে এমন এক জায়গায় নিয়ে পৌঁছাবে, সেই জায়গার নাম আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হাদিস বর্ণনা করছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত লাহুমুর রাহমা ওয়া নাযালা আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল বলছেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে যদি কোনো দ্বীনের মজলিস কায়েম হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, যখন আলোচনা শুরু হয় চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর আরশে আজিম থেকে রহমত, বরকত, নাজাত প্রাপ্ত হতেই থাকে, বর্ষণ হতেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ, আমরা যেভাবে কোরআন সুন্নাহর আলোচনা করছি, সেম টু সেম এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জন্য আরশে আজিমে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন লাভ না লস, খুশি না বেজার? যতক্ষণ থাকব, যদি মৃত্যু হয়ে যায়, কোরআনের ছাত্র হিসাবে আপনি মৃত্যুবরণ করবেন। আজকে রাত যদি আপনার জীবনের শেষ রাত্রি হয়ে যায়, আপনি কোরআনের ছাত্র বলে গণ্য হবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি فينبئكم بما كنتم تعملون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রহন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত যেটা পরিবর্তন কিছুই হবে না। বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মত শোনো, গোলাম শোনো, পৃথিবীর সব হাফিজে কোরআন যদি কবর দেশে চলে যায়,
পৃথিবীর সব পাণ্ডুলিপি যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর যে কোরআন রয়েছে এর একটি অংশ, একটি অক্ষর ধ্বংস হবে না, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। সে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, পৃথিবী সৃষ্টি করেছি সেটা যেমন সত্য, আবার একটা সময় গিয়ে পৃথিবী প্রলয় ঘটে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এটাও তেমন সত্য। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতদেরকে জানায়া দেন যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে চায়, মৃত্যু থেকে মানুষ বাঁচতে চায়। জোরে বলেন, বাঁচতে চাই কি চায় না? কেউ কি মরতে চায় কিনা? জোরে বলেন। কেউ অসুস্থ হলে বাংলাদেশে চিকিৎসা না হলে বহির্বিশ্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, চায়না চলে যায়, ইন্ডিয়া চলে যায়। সকলের বাঁচতে মনে চায়, আর কিছুদিন বাঁচতে মনে চায়, মরতে চায় না, মরতে চায় না। বাবাজি বলেন তো, পৃথিবীর থাকার জায়গা কিনা? জোরে বলেন। পৃথিবী থাকার জায়গা নয়। কেউ থাকতে পারে নাই, কেউ পারবে না। জোরে বলেন, পেরেছে নাকি? জোরে বলেন, পেরেছে নাকি? বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, সে খবর আজও অজানা। আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলেন বাবাজি, থাকতে পারবো? আপনার বাবা কি আছে? আপনার দাদা কি আছে? তার বাবা কি পৃথিবীতে আছে? পৃথিবীতে কেউ থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতদেরকে জানায়া দেন যে মৃত্যু থেকে তারা পলায়ন করতে চায়, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয়। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় 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 অবশ্যই অবশ্যই মৃত্যু তাকে গ্রাস করবে, মৃত্যু তার কাছে চলে আসবে। মৃত্যু থেকে যতই পালাক না কেন, মৃত্যু তাকে ছাড় দিবে না, মৃত্যু তার কাছে চলে আসবে, মৃত্যু তাকে নিয়ে কবর দেশে যাবে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, বান্দা, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যদি মরতে নাও চাও, চিকিৎসার জন্য যদি সারা পৃথিবী ঘুরো, মৃত্যু তোমার কাছে চলে আসবে। ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যু থেকে কি বাঁচা যায়? পৃথিবীর বড় বড় ধনকুব যারা ছিলেন, হাজার হাজার
মিলিয়ন ট্রিলিয়ন ডলার কোটি টাকার মালিক যারা ছিলেন কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমরাও মৃত্যু থেকে বাঁচতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? না কোনো সন্দেহ আছে? না আমরা অনেক বছর বাঁচব, এমন কোনো গ্যারান্টি আছে কিনা? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সে কথাই রাসূলুল্লাহর মাধ্যমে পৃথিবীর মানুষের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর মানুষকে জানায় দেন মৃত্যু থেকে পালায়ন করলে লাভ হবে না, মৃত্যু তোমার কাছে চলে আসবি, তুমি মরবাই। ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, মৃত্যুবরণ করে শেষ হয়ে যাবে না। তোমার যে রুহুটা, তোমার যে আত্মাটা, হিসাব নিকাশ যার উপরে হবে, এই রুহুটা আল্লাহর দরবারে পৌঁছানো হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা অদৃশ্যের মহাজ্ঞানবান, ধনভাণ্ডার। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, আমি একমাত্র আল্লাহ হচ্ছে ধনী, আর পৃথিবীর সব মানুষ ফকির। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো শোনো শোনো, আমার কাছে তোমাকে চলে আসতেই হবে, চলে আসতেই হবে। এজন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মারহাবা বলবেন না? ভাইরা আমার, মরতে আমাদের হবে, সবাই চলে যাব, পৃথিবীতে থাকার জায়গা নয়। আজকের মা বোন মুসলমান, তাদের দিকে তাকালে মনে হয় তারা মনে হয় মরবে না, তারা মনে হয় কবরে যাবে না, পৃথিবীকে ভোগ বিলাসের জায়গা বানায় ফেলছে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়াউ মাতাউন ওয়া তালিবুহা কিলাহ। উম্মত শোনো শোনো, পৃথিবীটা হচ্ছে একটা মরা লাশ, আর মনে রাখবা লাশের পিছনে কোনো মানুষ দৌড়ায় না, লাশের পিছনে দৌড়ায় কুত্তা। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলতে চাই, হে মা বোন শোনো, রূপের সৌন্দর্য করিও না রে মা। বাবার কথা না শোনো, মার কথাও শোনো না, মুরব্বীদের কথাও শোনো না, নিজে জাহান্নামে যাও, সমাজকে জাহান্নামী বানাও। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমরা বলি ৯৫% মুসলমান, আমি বলি না না, একজন আল্লাহর ওলির ঘটনা আছে। ইমামে কুশাইরি লিখেছেন, একজন আল্লাহর ওলি কাউকে মানুষ বলতেন না, সবাইকে গরু ছাগল বলতেন। শুনছেন না আপনারা? শুনছেন আপনারা? একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কাউকে মানুষ বলতেন না, গরু ছাগল শিয়াল খাটা সেগুলো বলতে গালি দিতেন। সমাজের মানুষ তাকে ধরল যে আপনি যে সবাইকে গালি দিচ্ছেন, কারণটা কি? তখন সে আল্লাহর ওলি ফেরাসাতের জগৎ থেকে, কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামদের কারামত সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ? সে আল্লাহর ওলি তখন তার যে গায়ের চাদরটা, সে চাদরটা মানুষকে পরায় দিল। চাদর পরার পরে চোখ খুলে দেখে আসলেই বাজারে কোনো মানুষ নাই, সব শিয়াল কুকুর হাঁটতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্য ভাইয়েরা আমার, মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, রিকোয়েস্ট করে বলতে চাই, কলিজা ফেটে যায় দুঃখে, কলিজা ফেটে যায়। ঢাকা শহরে থাকি, মাঝে মাঝে মনে চায় জঙ্গলে গিয়ে বসবাস করি। ইমান রাখা বড় দায় হয়ে গেছে। আপনি জেনার গুনাহ করবেন না, আপনি পর্দার খেলাপ করবেন না, কিন্তু সমাজের এমন অবস্থা, পর্দা করতে চাইলেও অনেক কঠিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি চক্ষু হেফাজত করবেন, আপনার পক্ষে সম্ভব না। কেন? আপনার সামনে বেগানা নারী এমন পোশাক পরে হাঁটতেছে, চক্ষু পড়ে যায়, রুহানিয়াত নষ্ট হয়ে যায়। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, পৃথিবীর মানুষকে জানায় দেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাদ্দাতিল মাউত
আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, তাম পৃথিবীর উম্মতকে জানায় দেন। আল্লাহ রাসূল বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাদ্দাতিল মাউত, উম্মত রে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু, স্বাদ, গন্ধ, দুনিয়ার মোহ মায়া, ত্যাগ তিতিক্ষা, দুনিয়ার ভালোবাসা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, সব থেকে তোমাকে দূরে সরা দিবে। সে আপন জিনিসটাকে তুমি গনিমত মনে করো, ভালোবাসো, মৃত্যুকে স্মরণ করো। আকসিরু, বেশি বেশি স্মরণ করো। বলেছেন কে? আমরা কি মৃত্যুকে স্মরণ করি? বাবা, করি না। আমরা মৃত্যুকে স্মরণ করি না। ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের কাছে যখন মানুষ যায়, আল্লাহর ওলিরা কাশফুল কুবুরের মোরাকাবা দিয়া দেয়। বলে, রে মুরিদ শোনো, ঘরের মধ্যে বসে বসে, মসজিদের মধ্যে বসে বসে কাশফুল কুবুরের মোরাকাবা করো। তুমি এখন কবর জগতে আছো, কবরে তোমার কাছে ফেরেশতারা কি ব্যবহার করছে, তোমার সাথে আল্লাহর ফেরেশতারা কি ব্যবহার করছে, এটা ভাবতে থাকো, কল্পনা করো, চিন্তা করো। আল্লাহর ওলিদের কাছে গেলে এজন্য মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যু এমন একটা জিনিস, সেটাকে অনুভব করলে পৃথিবীর সব মোহমায়ার মধ্যে পর্দা পড়ে যায় কি যায় না? ভাইরা আমার, গভীর মনোযোগী খেয়াল করবেন। আমরা সকলেই জানি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীদের পরে একজন, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা কি বুঝতেছেন বাবা? কথা কি বুঝতেছেন? আমার কণ্ঠটা ক্লিয়ার না। গতকালকে দক্ষিণবঙ্গে মাহফিল করে কণ্ঠটা বসে গেছে, এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। মুসাফির মানুষ, একটু বলি শুনবেন। এখন তো মানুষ ওয়াজ মাহফিল শোনে না। এখন কি হয় জানেন? যদি বক্তার কণ্ঠ ভালো না থাকে, সুরসার ভালো না জানে, তাহলে তার ওয়াজ মানুষ আর শোনে না। এটা হচ্ছে সব থেকে বড় কিয়ামতের আলামত। জোরে বলেন ঠিক কিনা? আমি এখানে যদি তাফসির করা শুরু করি সুর ছাড়া, আমার মনে হয় 2-4 জনও থাকবেন না। কি ভুল বললাম না সঠিক বললাম? আজকে আমরা সুরের পাগল হয়ে গেছি, আজকে আমরা কণ্ঠের পাগল হয়ে গেছি। আজ মাহফিলকে আমরা রসম বানায় ফেলছি, আজ মাহফিলকে আমরা হাসি তামাশা বানায় ফেলছি। অথচ আপনি আজ থেকে 20-25 বছর আগের ইতিহাস দেখেন, আল্লাহর ওলিরা ওয়াজ করত, মানুষ কান্না করতে করতে মাঠে হেদায়েত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই দিন নাই, আজকে সেই সিস্টেম উঠে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, সেজন্য খেয়াল করে কথা শুনতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? কে কে শুনবো না? হাত জাগাই। কে কে শুনবো না? আপনারা শুনবেন না? যাক, ভুল করেছেন। সকলে শুনবো তো ইনশাআল্লাহ? কে কে শুনবো? হাত জাগায়। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন বলতে কষ্ট হয়, আমিন বলতে কষ্ট হয়। এ বাবা, আমিনের ফজিলত জানেননি? ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ রাসূল বলেন, উম্মত শোনো, তোমরা যখন নামাজ, রোজা, ইসলামিক যত ইবাদত রয়েছে, সে ইবাদতের মধ্যে কোনো দোয়ার ক্ষেত্রে যদি আমিন বলো, তোমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। দোয়াটা কবুল হয়ে যায়। বাবা, দোয়া কবুল এটা সাধারণ কোনো কথা নয়। আমার হাতে সময় থাকলে বুঝাতাম দোয়া কবুল কেমনে হয়, সাধারণ কথা নয় রে বাবা। সেজন্য ভাইয়েরা আমার, মজলিসের মধ্যে যখন থাকব, আমিন বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। আমরা কৃপণতা করব না, আমরা অলসতা করব না। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। বাবা, ফাঁকে একটু বলে নেই, আমরা সুবহানাল্লাহর ফজিলত শুনছি না? অনেক কি শুনছি? বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব জায়গা রহমতে ভরে যায়। শুনছি না আমরা? বলেন বাবা। আজকে আমি আরেকটু বলি, খুব খেয়াল করে শুনবেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে 2টা ভাগ হয়ে যাবে মানুষগুলো। যেটা বলেন কয়টা ভাগ হবে? বাবা আমার দিকে তাকান,
আমার দিকে তাকান, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার নবীজি নূরের নবীকে তুমি বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে মানুষদেরকে দুইটা ভাগ করা হবে, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, জান্নাতি এবং জাহান্নামী। তাফসীর ইবনে কাসির তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কিছুই দিবেন না, তারা বদকার, পাপী, জাহান্নামী, তারা দাঁড়িয়ে থাকবেন। একটি পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে বলে, উদখুলু ফিল জান্নাহ, বান্দা তোমরাও জান্নাতে চলে যাও। তখন তারা অবাক হয়ে যাবে, প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আমরা জান্নাত কেন পেলাম? আমরা তো তেমন কোনো নেক আমল নিয়ে আসি নাই, তেমন কোনো ভালো কাজ করি নাই, আমরা তো পাপী হয়ে আছি, আমরা তো জাহান্নামী হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ার সুরে, দয়ার সুরে ডেকে ডেকে বলবেন, উম্মত বান্দা শোনো, তুমি জাহান্নামী আমি সব জানি, পাপ করেছো আমি জানি, অন্যায় করেছো আমি সব জানি, কিন্তু ওই যে দুনিয়ার মধ্যে বসে আলেমদের সামনে বসে বসে, কোরআনের মজলিসে বসে বসে উলামায়ে কেরামের ওয়াজ শুনে ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলা, এজন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। জোরে সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মৃত্যুকে কিভাবে স্মরণ করবেন সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। দুনিয়া থেকে পৃথক হওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহমায়া ত্যাগ করার জন্য কিভাবে মোহমায়া ত্যাগ করবেন, কিভাবে দুনিয়া থেকে পৃথক হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। শোনেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির মধ্যে গিয়ে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম সবাই জড়ো হয়ে গেল, বলছেন, সিদ্দিক আকবর বলো তোমার কি হয়েছে? সিদ্দিক আকবর বলতেছেন, ভাইরা আমার শোনো, আমার কিচ্ছু হয় নাই। জান্নাতুল বাকির সামনে আমি যখন দাঁড়ালাম, জান্নাতুল বাকি থেকে এমন সুঘ্রাণ আসতেছে যে ঘ্রাণের মাধ্যমে আমার কলিজা শীতল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজা শীতল হয়ে যায়, আমি মুগ্ধ হয়ে গেলাম। সাহাবীরা বলতেছেন, সিদ্দিক আকবর এটা তো খুশির সংবাদ, তাহলে কাঁদেন কেন বলেন? সিদ্দিক আকবর বললেন, শোনো ভাইরা আমার, জান্নাতি সুঘ্রাণ আমার নাকে আসে, এটা অবশ্যই অবশ্যই জান্নাতি লোকদের আলামত, কিন্তু আমি আবু বকর বড় আফসোস করতেছি, ভয় পেয়ে যাচ্ছি, আতঙ্কিত হয়ে যাচ্ছি, এই কবর আমি আবু বকরের সাথে যেন কি আচরণ করে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ভাইরা আমার, সকলে জানেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুঃখের দিনের সাথী, ইসলামের সব থেকে অনেক বড় বড় অবদান তার, জীবনের সব কিছু রাসূলের জন্য বিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা ইসলামের জন্য তোমরা দান করো। সাহাবীরা যার যা আছে সব দিয়া দিল। সব সাহাবীরা
অঢেল সম্পদ দান করে দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি ব্যাগ নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকের দিনে যে যত দিরহাম দিনার দিয়েছ, কিরাত সম্পদ দান করেছ, সব থেকে আমি আবু বকরের দানটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? আপনি তো বলেছেন যত বেশি দান করবে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ দান কবুল করবেন। কিন্তু আমরা এত এত সম্পদ দান করলাম, আবু বকরের দানের মান কেন বেশি? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমার শোনো, ওমর তুমি কত দিয়েছো, কত এনেছো? বললেন, হুজুর এত দিয়েছি, এত এনেছি। ওসমান গনি কত দিয়েছো, কত এনেছো? হুজুর এত রেখে এসেছি, এত এনেছি। এভাবে করে করে সব সাহাবীরা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে দান করলো। সব সাহাবীরা কিছু না কিছু বাসায় রেখে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর বলো বলো, তুমি বাসায় কি রেখে এসেছো আর কি এনেছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি বিরব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, আমার বাসায় যা ছিল সব এনেছি। কয়েকটা দিনার দিরহাম, কিছু গম ভুট্টা নিয়ে এসেছি। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব এনেছি, আমার বাসায় কিচ্ছু নাই, আছে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমার বাসায় কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। ভাইরা আমার, এমন একজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ নবীর দরবারে সব থেকে প্রিয় সাহাবী, আল্লাহ নবী যাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, এই সাহাবী জান্নাতুল বাকির পাশে গিয়ে কাঁদে। কারণ হচ্ছে জান্নাতুল বাকি থেকে আতরের ঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সেজন্য আলেম হও, বড় মুফতি হও, জজ ব্যারিস্টার হও, ধনী হও, দানবীর হও, মৃত্যুকে স্মরণ করতেই হবে, মৃত্যুকে কাছের মনে করতেই হবে। মৃত্যুকে যদি দূরে সরা দাও, তোমার কলব থেকে আল্লাহ তাআলা নিয়ামত উঠায় নেবে। মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহর হাবিব বলছেন, কোন উম্মত যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করবে। যদি বলেন কয়টা? সবাই বলেন, সবাই বলেন কয়টা? 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক দয়া করে মায়া করে তার ইবাদতের মধ্যে স্বাদ ঢুকায় দিবে। সুতরাং বান্দা বেশি বেশি ইবাদত করা শুরু করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, মরণ পর্যন্ত, মৃত্যুর আশার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ডান হাত তুলে বলেন কার? মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সেজন্য আল্লাহর হাবিব বলছেন, উম্মত শোনো, মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করো, 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বোঝা যায়? চলবে না বন্ধ করে দেব? ভাইয়েরা আমার, 3টা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে স্বাদ বাড়ায় দিবেন। বান্দা ইবাদত ছুটে যাবে না। এজন্য কবি কবির ভাষায় বলেছেন, সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে বলো সে,
এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। মারহাবা বলবেন না? এজন্য ভাইরা আমার, ইবাদতের মধ্যে স্বাদ যুক্ত হওয়া সাধারণ জিনিস নয়। প্রিয় ভাইরা আমার, ইবাদতের মধ্যে যখন আপনি স্বাদ পাবেন, ইবাদত আপনার ছাড়তে মন চাইবে না, ইবাদত থেকে আপনি দূরে সরবেন না। দেখুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কি বলেছেন? ভাইরা আমার, শীতকাল চলতেছে, যেটা বলেন ঠিক কিনা? বাবা আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাবা, হুজুরকে দেখতে পারবেন, সমস্যা নেই। হুজুর আসবেন না বলেন, আপনাদেরকে প্রাণ ভরে কথা শোনাবেন। এখন যদি ওদিকে তাকান, এটা কি ভালো হয় বলেন? হুজুর আসবেন, কথা বলবেন, অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ, বলি সবাই। ভাইরা আমার, কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম। এই জন্য উচিত হলো, মজলিসের আদব হলো এদিক সেদিক তাকাবেন না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এতিমের মতো বসে থাকতেন। সাহাবী আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এসেছে, তার বাসায় কোনো খাবার ছিল না, পানি ছিল না, অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন। সারাদিন আল্লাহর হাবিবের নূরময় চেহারার দিকে তাকায় থাকতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার জীবনের মধ্যে এসেছে, নবীজির দরবারে ছাতক পাখির মতো তাকিয়ে থাকতেন, কখন জানি হুজুরের নূরময় জবান থেকে একটা কথা বের হয়, সেটা তিনি মুখস্থ করবেন। সেজন্য তার নামটা তো সম্মানী হয়েছে। মুহাদ্দিসিন যারা আছে দেখবেন, হাদিস পড়তে গেলে ওয়ান সাইদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য মজলিসের আদব হচ্ছে, যিনি মুতাকাল্লিম, যিনি কথা বলবেন, তার কথা খেয়াল করে শোনা। যারা বলেন ঠিক কিনা? আজ থেকে একটি শিক্ষা নিব, রাগ করবেন না। যে আসুক বা না আসুক, আমরা কোরআনের কথা শুনব। বাবা বলেন, আমি বলি, পীর সাহেব বলি, মন্ত্রী মিনিস্টার বলি, আল্লাহর কোরআন থেকে কারো সম্মান বেশি কিনা? জোরে বলেন। সব থেকে আল্লাহর কোরআন সম্মানিত। সেজন্য আমরা প্রত্যেকটা জিনিসকে জায়গা মতো রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত জায়গায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। যেই কোনো মাহফিলে যাবেন, এদিক সেদিক তাকাবেন না, একটু কথা শুনবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো শোনো শোনো, কি বলো কি করো, প্রতিটি সেকেন্ডের কথাগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখে। তোমার একটা কথা যদি দিনের জন্য হয়ে যায়, একটি কথা যদি দিনের জন্য শোনা হয়ে যায়, তোমার কবরটা জান্নাত বানায় দিবেন কে? বাবাজিরা আমার, গভীর মনোযোগে খেয়াল করতে হবে। মৃত্যুকে আমরা আজকে স্মরণ করব। আজকে অশ্বদিয়া দিনে আমাদের আসার মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা নিব, একটা জিনিস বাড়িতে নিব। মৃত্যুকে বেশি স্মরণ করলে পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? পুরস্কার দেবে তিনটা। এক নাম্বার হলো আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে স্বাদ যুক্ত করে দিবেন। ইবাদত করতে গেলে আর আপনার পিছু টানতে হবে না। ফজরের নামাজ রুজু করতে কষ্ট হবে না, আসর পড়তে কষ্ট হবে না, জোহর পড়তে কষ্ট হবে না। বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর নবী, আখিরে নবী, দু জাহানের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, শীতকালে নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ঠান্ডা পানিতে অজু করতে মন চায় না, কিন্তু ওই যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু ওই যে
যে আল্লাহ তাআলার ঘোষণা, গোলাম নামাজ পড়তে হবে, মন মতো পড়লে হবে না, নিশ্চয় নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, ফজরের রক্ত যখন হয়ে যায় মানুষের অলসতা বৃদ্ধি পায়, উঠতে মন চায় না। ফজর যখন হয়ে যায় উঠতে মন চায় না, আরেকটু ঘুমাতে মন চায়। ফজর যখন উজু করে ঠান্ডা পানিতে শরীর কম্পন হয়, ভালো লাগে না উজু করতে। অবাক হয়ে যাবেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত শোনো, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। শীতের সময়ের 2টা নামাজ আছে, ফজরের নামাজ আর আসরের নামাজ যদি নিয়মিত আদায় করো, তোমার ঠিকানা হবে আল্লাহ তাআলার জান্নাত। অনেক জবান বন্ধ, বাবা জান্নাত পেতে মন চায় না, চায় না বলেন বাবা, চায় না? ভাইরা আমার, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাধ্যম তালাশ করবেন। শাফাআতে কুবরার হাদিসের মধ্যে এসেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত বেশি বেশি দান করব, পেয়ে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, হাদিসের আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, ইমামে জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন, গোলাম শোনো, পৃথিবীর মানুষ শোনো, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে অনেক দিবে, খুশি হয়ে যাব। হাসরের ময়দানে সর্বশেষ আল্লাহর নবী বারবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, বারবার হাউমা করে কান্না শুরু করে দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলার সহ্য হবে না, রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে যাবে। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, সাল তোতা, আপনি কাঁদেন কেন? সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? তাইফের ময়দানে কেঁদেছেন, হুনাইনের ময়দানে কেঁদেছেন, বদরের যুদ্ধে কেঁদেছেন, আপনার জীবন তো কান্না করতে করতে চলে গেল, এখন কেন কান্না করেন বলেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তাআলা, এখন আমি দেখতে পাচ্ছি আমার কিছু উম্মত জাহান্নামে জ্বলছে, আমি সে উম্মত ছাড়া আমি জান্নাতের মধ্যে যেতে চাই না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান যান, চলে যান, দেখেন আপনার উম্মতের আমল নামার মধ্যে কি আমল আছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজবেন, কাদের মুস্তাহাব আমল আছে, সুন্নাতের আমল আছে, ফরজের আমল আছে, তার পাশাপাশি দেখবেন যাদের নামগুলো সুন্দর, অন্তত সুন্দর সুন্দর নামের ওসিলা করেও আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সেজন্য আলোচনার প্রসঙ্গে আরেকটি মাসালা আমরা জানব। আজ থেকে আমরা ভালো নাম রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? বাচ্চাদের নাম ভালো ভালো নাম রাখবেন। 7 দিন যখন হয়ে যাবেন, তার মাথা হলক করে দেবেন, ফাসাম্মাহু, তার নাম রেখে দেবেন। নাম রাখবেন সুন্দর নাম, আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, এভাবে সুন্দর সুন্দর নাম রাখবেন। দেখুন, আমার নাম হচ্ছে মুহিব্বুল্লাহ, যার অর্থ হচ্ছে যিনি আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলেন না সুবহানাল্লাহ? আপনার নাম এভাবে রাখবেন, সিফাতুল্লাহ, মুহিব্বুল্লাহ, হাবিবুল্লাহ, ওলিউল্লাহ, আপনাকে বানায় দেবেন আল্লাহ ওলিউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সেজন্য আমি বলতে চেয়েছিলাম, ইবাদতের মধ্যে যখন স্বাদ ঢুকে যাবে, আপনি ইবাদত আর ছাড়বেন না। ইবাদতের স্বাদ আল্লাহ তখন ঢুকাবেন যখন আপনি মৃত্যুকে বড় আপন মনে করবেন। কথা বুঝতেছেন? মৃত্যুকে আপন মনে করবো তো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক দয়া করে, মায়া করে, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাতিল মাউত,
মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে 2 নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা, তাওবাকারীদের খাতায় নাম উঠায়া দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়ে, গুনাহ করে তওবা করো, তওবাকারী সবার বড়। আল্লাহু আকবার জোরে বলেন। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। উম্মত শোনো, তওবাকারী এমন হয়ে যায় কেমন জানি নিষ্পাপ মাসুম বাচ্চা দুনিয়াতে কেবল এসেছে। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। উম্মত শোনো, খাঁটি তাওবা যদি করতে পারো রে, কেমন জানি নিষ্পাপ মাসুম বান্দা হয়ে তুমি দুনিয়াতে বসবাস করবা। সেজন্য ভাইরা আমার, মিশকাতুল মাসাবির শরফ মিরকাতুল মাফাতির মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে কথাগুলো আসছে। মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 3টা পুরস্কার দিবেন। আর 3 নাম্বার পুরস্কার হলো অল্পতে সন্তুষ্ট করে দিবেন কে? এইখানে আমরা বড় কঠিন। একটু আওয়াজটা কমায় দেন। কোথায়? একটু কমায় দেন, আওয়াজ করতেছে। ভাইরা আমার, ওটা চিকন করে দেন। কত? আচ্ছা ভাইরা আমার, শুনতেছেন কথা? চলবে তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা কিছু শিখতে চাই। আমার আলোচনার পয়েন্ট একটু ভিন্ন। গতকালকে আমি যেখানে গেছি প্রায় 10 মিনিট বসে একটা দোয়া শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা জিনিস শিক্ষা দিয়েছি। দেখুন, আমরা বাংলাদেশে ওয়াজ শুনি, কানের সুখ নিয়ে চলে যাই, ঠিক কিনা জোরে বলেন? পরে সব ভুলে যাই, শিখতে পারি না। অথচ উচিত হলো মজলিসগুলোকে শিক্ষণীয় বৈঠক বানানো, জোরে বলেন ঠিক কিনা? গতকালকে বিষয় ওয়াজ করেছিলাম তাওবা। মানুষ প্রচুর উল্টাপাল্টা কাজ করে, বলল হুজুর তাওবা নিয়ে কথা বলবেন। কোরআনুল কারীমের 112 নম্বর আয়াত তাফসীর করলাম সেখানে। তো দেখলাম বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে বলেন না বাবা? ওলামায়ে কেরাম আছেন। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ আমি কাফের হতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন আমার? খেয়াল করবেন। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমি কাফের হতে চাই। আর আস্তাগফিরুল্লাহ তা গোইঞ্জ মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ তাআলা 3টা নিয়ামত দিবেন। 1 নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে স্বাদ যুক্ত করে দিবেন। 2 নাম্বার তাওয়াবিন বানায় দিবেন। তাওয়াবিন এত সহজ জিনিস নয়। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে অল্পে সন্তুষ্টি বানায় দিবেন। অল্পে সন্তুষ্টি হওয়া এত সহজ বিষয় নয়, যারা বলেন ঠিক কিনা? আমি আলেম বলেন, পাবলিক বলেন, শিল্পপতি বলেন, ডাক্তার ব্যারিস্টার, পৃথিবীর সব মানুষ বলেন, বেশিরভাগ মানুষের মধ্যে আছে আরও লাগবে, আরও লাগবে। একটা বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আর একটা গাড়ি লাগবে। এখন তো ট্রেডিশন বের হয়েছে, একটা বউ হলে হয় না, আরও 2-3টা বউ লাগবে। বুঝেন নাই কথা? ফতোয়া দা হুজুর 4 বিয়ে তো জায়েজ। আরে বেটা, বাঙালি নারী এত সহজ, একটাই তো সামলাইতে পারো না, 4টা কোথায় করবা? কথা বুঝেন নাই? তখন আপনার ঘুম হারাম হয়ে যাবে। এত সহজ নয়। কথার প্রসঙ্গে মনে আসছে, বলবো। আমার এক বন্ধু ছিল হেফজখানার, খুবই আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়তো, অনেক আমল ছিল। তো সে ওয়াজ শুনছে, যদি কোনো ব্যক্তি বেপরদিগী নারীকে বিবাহ করে, দিনদার বানায়, সে অনেক সবের অধিকারী হবে। কথা সত্য, সত্য নজরে বলেন? কথা সত্য কি নজরে বলেন? বাবা শোনেন, গ্রাম্য ডাক্তার যদি ওপেন হার্ট সার্জারি করতে যায়, রোগী কি বাঁচবে না মরবে? কথা কি বুঝেন আমার? রোগী বাঁচবে না মরবে? এই কলটা বন্ধ করতে হবে। রোগী কিন্তু বাঁচবে না। তো সে করছে কি, সেই লোক করছে কি, একজন, নাম বলছি না, বোঝানোর জন্য বলছি, গার্মেন্টসে পড়ুয়া এক মেয়েকে বিয়ে করলো। কেন? সে তাকে দিনদার বানাবে। তার ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, সে জেনে শুনে সে হিম্মত করে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছে। ভালো কথা। অবাক হয়ে গেলাম ভাই, বলতে গেলে বুকটা ফেটে যায়। দীর্ঘ অনেক বছর পরে পুরান ঢাকা একদিন দেখা হলো, শাহী মসজিদের নিচে।
আমি আতর কিনতে গেলাম, মাহফিলে যাব, দেখি সে, আমি প্রথম চিনতে পারি নাই, এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর হাসি দিলে দেখতেই মন চাইতো। তো দেখলাম দাড়ি চাচা একটা লোক, পরিচিত মনে হচ্ছে, দাড়ি চাচা, শার্ট একটা পরা, চুলগুলো অনেক বড় বড়। গেলাম, ভাই তুমি অমুক না? নাম বলছে না, গিবত হবে। বল হ্যাঁ। এই অবস্থা কেন? আমাকে দেখে হাউমাও করে জড়ায় ধরে কান্না শুরু করছে। বললাম কি অবস্থা? তখন তিনি বলল, ভাই আমি তো অমুক মেয়েকে বিয়ে করলাম, বিয়ে করার পরে শাশুড়ি বাঁচছিল বজ্জাত শাশুড়ি। সে বলে অন্যদের জামাইরা টাই পরে ঘোরে, প্যান্ট পরে, স্মার্ট বয়, আর তুমি কেন মোল্লা মুন্সি পাঞ্জাবা গায়ে দিয়ে ঘুরো, মানায় না। এইরকম তারে ব্ল্যাকমেইল করতে করতে, অপমান করতে করতে সে হাফেজে কোরআন, দাড়ি ছেটেছে, টুপি ছেড়েছে, জামা ছেড়েছে, নামাজ ছেড়ে গার্মেন্টসের সুপারভাইজার, নজরুল্লাহ বলবেন না? সেজন্য ওলামায়ে কেরাম আছেন, ইসলামী শরিয়াতের একটি মাসালা আছে, কুফু মিলায়া বিয়া করো। কথা কি বুঝেন? কুফু মানে কি? সামঞ্জস্যতা, মানে সমসাময়িক। যেমন আপনি 1 লাখ টাকার মালিক, আপনি বিয়ে করলেন যাইয়া 20 তলা একটা বাড়ির মালিকের মেয়ে, কুফু কি মিলবে? মিলবে জোরে বলেন। সেজন্য আমরা কুফু মিলায়া বিয়া করব। যদি আপনি বেশি উঁচাতে যান, আপনার সাথে মিলবে না, আপনার কথা শুনবে না, আপনাকে অপমান করে কথা বলবে। সেজন্য ইসলাম কত সুন্দর দেখুন, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী বলছেন, উম্মত কুফু মিলায়া বিয়া করো, তাহলে কোনো ঝামেলা হবে না। তো কথার প্রসঙ্গে বললাম, তো আমরা বেশি চাই, টাকা বেশি চাই, পয়সা বেশি চাই, ধন দৌলত ক্ষমতা বেশি চাই। ক্ষমতার জন্য বাংলাদেশে মানুষ মারে কি মারে না জোরে বলেন? বাংলাদেশে তো মানুষের কোনো জীবনের মূল্য নাই, আছে? মূল্য নাই। কুকুরের জীবনের মূল্য আছে, বাংলাদেশে মানুষের জীবনের মূল্য নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিয়ামতের বড় একটা আলামত। মানুষ হত্যা বেড়ে যাবে, এলেম কমে যাবে, মূর্খরা সমাজের নেতা হবে। এই যে মূর্খরা সমাজের নেতা হয়, বাস্তব একটা কথা বলবো, শুনবেন তো? না চলে যাবেন? রাগ করতেছেন? আমি বরিশাল শহরে কয়েক বছর আগে একবার যাচ্ছিলাম, বাস্তবতা থেকে অনেক কিছু শেখা যায়, সেজন্য বলছি। তো আমার পাশে একজন লোক বসলেন, ব্যাংকার, সম্ভবত ইসলামী ব্যাংকে চাকরি করে। তো তিনি বসলেন, বসে কথাবার্তা হলো, হুজুর ভালো আছেন ইত্যাদি ইত্যাদি। বললেন হুজুর একটা মাসালা। বলেন কি মাসালা? বললেন হুজুর আমি আমার বউকে রাগ করে 3 তালাক দিয়ে ফেলছি, রাগ করে। এখন কি আমার তালাক কি হয়েছে? উত্তর তো আমার জানা আছে, কিন্তু সচেতন আলেম যারা জানবেন, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই 1 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে যখন মাসালা জানা হতো, জিজ্ঞেস করা হতো, তিনি কিতাব না দেখে মাসালা বলতেন না, সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা ফেসবুক মুক্তি হয়ে গেছি, লাইভের মধ্যে প্রশ্ন করছে, জবাব দিয়ে দিছে, এক জবাবে সারা দেশ তোলবার, আছে না নাই জোরে বলেন? সেজন্য উচিত হলো ইসলামের কঠিন বিষয়গুলোকে ভেবে চিনতে বলা। আমাকে যখন বললো হুজুর বউ কি তালাক দিলাম, তালাক কি হয়েছে? আমি বলতেছি কিভাবে কি হলো? তালাকের মাসালা হলো, ওলামায়ে কেরাম আছে, মুফতি সাহেব যে থাকে বুঝবেন, তালাকের মাসালা বলতে গেলে পুরো বিষয়কে শুনতে হবে, কি হয়েছে, কি কথা বলেছেন, কোন পদ্ধতিতে ছিলেন, হ্যাঁ সব শুনে লিখতে হবে, তারপরে মাসালা দিতে হবে। আমি বলবো ছাতা, রিক্সার ড্রাইভার বলতেছে হ্যাঁ আমি জানি তালাক হয় নাই, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন এদেশে রিক্সাওয়ালারা ফতুয়া দেয়, আমার সাথে ঘটছে। আমাকে জিজ্ঞেস করলো হুজুর রাগের মাথায় তালাক দিচ্ছে, তালাক হয়েছে? আমি ভেবে চিন্তে বলবো, রিক্সাওয়ালা ফট করে উঠে বলে হুজুর এই তালাক হয় নাই, রাগের মাথায় দিলে তালাক হয় না, নাউজুবিল্লাহ বলবেন না? তা আজকে আমরা কোথায় আছি বলেন? মূর্খতায় চতুর্পাশ ঘিরে গেছে, হাক ডাক কণ্ঠ সুরের মধ্যে পাগল হয়ে গেছি। আজকে বড় বড় আলেমদের সম্মান নাই, আমাদের মতো ফুটাফাটা মানুষের না আপনারা ওয়াজ শোনেন। এলাকায় বড় বড় আলেম আছে না, আমাদেরকে আনা লাগে বলেন? লাগে না, কিন্তু হ্যাঁ সফর করা, দূর থেকে আনলে ভালো লাগে। এই যে আপনাদের মুদির সাহেব, সামনে বসে বলা ঠিক না, উনি কত বিজ্ঞ আলেম আমরা জানি, অত্যন্ত কিতাবি আলেম। বাংলাদেশের বড় একটি প্রতিষ্ঠান, সেখানে তিনি বড় পোস্টে চাকরি করতেন। আপনাদের সৌভাগ্য যেখানে পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফুলগুলো যত্ন করবেন, করবেন তো ইনশাআল্লাহ। বড় আলেমরা যেখানে যায়, জায়গাটা আলোকজল হয়ে যায়, আলোকসজ্জা হয়ে যায়, নূর ছড়ায়।
সেজন্য ওলামায়ে কেরামকে সম্মান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আধিক্যতা, প্রাচুর্যতা, চাহিদার শেষ নাই। স্ত্রীর ক্ষেত্রে বেশি চাই, সব বেশি চাই। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে সব জিন নাজির জিন হাজির করলেন। সুলাইমান নবীর জিনেরা তার কথা শুনতো। তিনি পৃথিবীর মধ্যে সারা বিশ্ব শাসনকারীর মধ্যে একজন ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন সবাইকে ডেকে বললেন, ও আমার জিন নাজিররা শোনো, আমি তোমাদের কাছে একটা আন্তর্জাতিক মানের ব্যাংক চাই। ব্যাংক, যে ব্যাংকের মধ্যে, যে সন্দুকের মধ্যে আমার সব সম্পদ রাখা যাবে। সবাই ভাবতে লাগলো, আমাদের প্রেসিডেন্ট সাহেব, বাদশাহ সাহেব এমন কথা বললেন, এমন বড় ব্যাংক কোথায় পাবো? এমন কোনো ব্যাংক তো আমাদের জানা নাই যে আমার সব সম্পদ তিনি রাখবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাম পৃথিবীর অর্ধেক তারও বেশি 2টা মত পাওয়া যায় তিনি শাসন করেছেন। অবাক প্রশ্ন করার পরে সবাই অবাক হয়ে গেল, রে এত বড় ব্যাংক কোথায় পাবো? সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। একটি পর্যায়ে গিয়ে একজন এক একটার কথা বলে যে অমুক জমির মধ্যে আপনি সন্দুক করেন, সেখানে সব রাখবেন। অমুক বিল্ডিংয়ে সন্দুক করেন, ওখানে রাখবেন। এক পরামর্শ দিচ্ছে। হুট করে একজন জিন এসে বললেন, জাহাপনা, আমার কাছে একটা বুদ্ধি আছে, নিবেন? বলছে, বলো কি বুদ্ধি? তিনি একটা মানুষের সামনে নিয়ে পেট খুইলা সুলাইমান নবীর সামনে ধরছে। বলছে, জাহাপনা, এই যে আমি বিশ্ব ব্যাংক নিয়ে আসলাম, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক নিয়ে আসছি। কেমনে, কি বলো? এটা আন্তর্জাতিক ব্যাংক কেমনে হয়? এখানে ভাত ধরবে 2-1 কেজি, কি আর বেশি ধরবে? এবং আপনি 2 কেজি হলে ভাত খাইতে পারেন? যারা বেশি খায় কয় কেজি চাল খেতে পারে? 2-4 কেজি। ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, এ জিন তুমি বলো, এই ছোট্ট ব্যাংকটার মধ্যে এত সম্পদ কেমনে ধরবে? জিন বলল, হুজুর, এটা এমন একটা ব্যাংক, মানব ব্যাংক, এই ব্যাংকের মধ্যে যা দিবেন কোনো না চলবে না। কি না চলে? কথা বুঝেন নাই মনে হয়? মানুষের মধ্যে যা দিবেন সব লাগবে। আজকে যদি বলা হয় আপনি 20 কোটি টাকার মালিক, আমার তো মনে হয় না খুব কম মানুষ আছেন বলবেন যে আমার আর লাগবে না। সবাই কি বলে? লাগবে। সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু জানেন, আলিমুল গায়ব, তিনি সব ক্ষমতাধর, সব কিছু জানেন। তিনি জানেন মানুষের আধিক্যতা থাকবে, চাহিদা থাকবে। সেজন্য আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে ঘোষণা দিলেন, আমার বান্দারা শোনো, আল্লাকুমুত তাকাসুর, মানুষের লোভ, লালসা, চাহিদা, প্রাচুর্যতা, আধিক্যতা শুধু লাগবে আর লাগবে। এই চাহিদা শেষ হবে না, শেষ হবে না। হ্যাঁ, একটা সময় গিয়ে সব শেষ হয়ে যাবে। মানুষ আর কিছু চাইবে না, কিছু নিতেও পারবে না, সুযোগও থাকবে না। আপনজন কেউ কিছু দিবে না, আপনজনরা খালি হাতে বিদায় করে দিবে। কেউ তোমার সাথে কিছু দিবে না, সব কিছু রেখে দিবে। বছরকে বছর 80 বছরের বুড়া মানুষ 80 বছর পর্যন্ত 20 বছর বয়সে বিয়ে করলো। 60 বছরের নববধূ 20 বছর পর যখন বিয়ে করলো, 60 বছর সংসার করলো। 60 বছর সংসার করার পরে মৃত্যু যেদিন হয়ে যাবেন, আপনাকে আর খাটিয়ার মধ্যে রাখবে না, আপনাকে নিচে নামায় দিবে। বলে, আমার ভয় করে তোমরা তাকে নিচে নামাও। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, পৃথিবীর মানুষের সব চাহিদা শেষ হয়ে যাবে,
আর কিছু চাইবে না, কিছু পাইবে না, কিছু চাবার চেষ্টা করবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মাটি যখন মুখে ঢুকে যাবে বান্দার সব চাহিদা শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ভাইরা আমার, সেজন্য আল্লাহ তাআলা বলছেন উম্মত বান্দা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত শোনো, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার সব চাহিদা শেষ হয়ে যাবে কবরের মাটি যখন মুখে ঢুকে যাবে। সেজন্য ভাইরা আমার, অল্পে সন্তুষ্টি হওয়া এত সহজ বিষয় নয়। আজ থেকে আমরা শুকরিয়াকারী বান্দা হব, শুকুরগুজার বান্দা হব, অল্প পেলে খুশি হব। পারবো কি পারবো না জোরে বলেন। পারবো? পারবো ভাইরা? পায়ে হাত দিয়ে বলতে চাই, ঢাকা থেকে এসেছি, আপনাদের মুদির হুজুর দাওয়াত করেছেন, এ মাহফিল আজকে কামিয়াব হবে। একটা আমল যদি করতে পারেন আজ থেকে অল্প পেয়ে খুশি হব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, অল্প পেলে খুশি হবেন। নিয়ামত বাড়ায় দেবে কে? যারা বলেন বাড়ায় দেবে কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, গোলাম আমাকে যখন স্মরণ করবি আমিও তোকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া করবি গাফিল হবি, অহংকারী জাহান্নামী মুনাফিকদের কাতারে শামিল হবি। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, অল্প পেলে সন্তুষ্টি হতে হবে। কেমনে সন্তুষ্টি হবেন? নবীজির একজন সাহাবী যার নামটা বুখারী শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? একজন অসংখ্য সাহাবীর নাম এসেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন, অনেক ধনবান ছিলেন। তার বাবা ছোট্টবেলায় তার বাবা মারা গেল। রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে এসেছে, তার বাবা যখন মারা গেল, মারা যাওয়ার পর চাচার কাছে লালন পালন হতে থাকলো, চাচার কাছে বড় হলো। চাচার কাছে থাকার পরে বড় হতে লাগলো, সব কিছু চাচা দায়িত্ব নিল। এমনি মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? বিশ্ব নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ধর্ম প্রচার শুরু হয়ে গেল, দ্বীনের দাওয়াত শুরু হয়ে গেল। এমনি মুহূর্তে চাচার কাছে গিয়ে বলেন, চাচা শোনো, তুমি কি মুহাম্মাদের দ্বীনের বিষয়ে তোমার মতামত কি বলো? চাচা বলতেছে, আব্দুল উজ্জা আমার তো ভালোই লাগে, আমার তো ভালো লাগে, তাহলে ঈমান আনো। বলছেন না, তা হবে না, ভালো লাগে ঈমান আনয়ন করতে পারবো না। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ চাচার সামনে দাঁড়িয়ে আরব সাম্রাজ্যের, আরবে ওই সময় অনেক বড় ক্ষমতাধর একজন মানুষ, সম্পদশালী তার চাচা আব্দুল উজ্জার চাচা, মুখের উপরে বলে দিলেন, তুমি শোনো, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মুহাম্মাদের দ্বীন গ্রহণ করবে না, আমি তোমার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফ সাক্ষী দেয়, ভাইরা আমার, সেদিন তার চাচা আগুনে লাল হয়ে গেল, রাগে টকবক করতেছে। বলল, আব্দুল উজ্জা তুমি কি জানো তোমার অবস্থা কি হবে? বললেন, বলেন কি হবে? এক নাম্বার বললেন, তুমি তোমার সব সম্পদ থেকে বিতাড়িত হবে, তোমার বাবার কোনো সম্পদ পাবে না, উট ঘোড়া ভেড়া বকরি কিছুই পাবে না। আব্দুল উজ্জা বাঘের বাচ্চার মতো ঈমানের হুমকি দিয়ে বলছেন, চাচা যাও যাও, আমার কোনো
সম্পত্তি লাগবে না, তুমি সব নিয়ে নাও, আমার কোনো দুঃখ নাই। এরপরে বলে আব্দুল উজ্জা জানোস নি আর কি হবে? বলেন বলেন কি হবে? তার চাচা বলল, আব্দুল উজ্জা তোমার যে পরনের লুঙ্গিটা রয়েছে এটা আমার টাকায় ক্রয় করা, তোমার লুঙ্গিটাও খুলে আমি রেখে দিব। আব্দুল উজ্জা বাগের বাচ্চা, আল্লাহর প্রেমে মাতোয়ারা, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে বলছেন, চাচা রে আমার লুঙ্গিটাও খুলে রাখো, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? ভাইরা আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পর্যন্ত জালিম চাচা খুলে রাখলো। আব্দুল উজ্জা কান্না করতে করতে দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে চলে গেলেন। মা অন্য বাড়িতে কাজ করতেন। মায়ের কাছে গিয়ে 25 বছরের ভরা যুবক মায়ের কাছে যখন গেল, মা লজ্জায় চোখ মুছে ফেললো, চোখ ধরে ফেললো, লজ্জায় ছেলের দিকে তাকায় না। এমনি মুহূর্তে আব্দুল উজ্জা কেঁদে কেঁদে বললেন, মা তোমার কাছে এসেছি, তুমি ভয় পেও না, খাবার চাই না, টাকা চাই না, পয়সা চাই না, বাসস্থান চাই না, কিছু চাই না। বললে, আব্দুল উজ্জারে তোর এই অবস্থা কেন? বল। সব খুলে বলল মা বাবারে তুই কি চাও তুমি বলো। আব্দুল উজ্জা বললেন, মা গো মুহাম্মাদের দিন ধর্ম গ্রহণের জন্য সব থেকে বিতাড়িত হয়েছি, আমার চাচা লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আব্দুল উজ্জার মা বললেন, বলো বাবা তোমার জন্য আমি কি করতে পারি? আব্দুল উজ্জা বললেন, মা আমার জন্য কিছু করতে হবে না, আমাকে একটু কাপড় দাও, আমি লজ্জাস্থান ঢেকে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাব। ভাইরা আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে ছোট্ট এক টুকরা কাপড় পরে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আব্দুল উজ্জা যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে মা ইসমুকা, নবীজি বললেন তোমার নাম কি বলো, তুমি কে, পরিচয় বলো। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিন ধর্ম গ্রহণ করার জন্য আমার জালেম চাচা আমাকে সব থেকে বঞ্চিত করেছে, আমাকে অনেক পিটাইছে, আমাকে অনেক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আমার গায়ের মধ্যে লাঠির দাগগুলো বসে আছে, আমাকে অনেক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা শোনো, ইসলামের পথ এত সহজ নয়, কালিমার পথ এত সহজ নয়। ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহু আকবার বলবেন না? যেখানে কঠিন সেখানে সহজ করে দেন কে? জোরে বলেন, কে দেয়? আব্দুল উজ্জাকে আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা চিন্তা করিস না, ভয় নাই, আলা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহর প্রেমে যারা মাতোয়ারা হয়ে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দেয়। আব্দুল উজ্জাকে বললেন, শোনো শোনো আব্দুল উজ্জা, চিন্তা করো না, টেনশন করো না, তুমি থাকো। আব্দুল উজ্জাকে শান্ত করলেন। আব্দুল উজ্জাকে বললেন, যাও যাও আসহাবে সুফার মধ্যে গিয়ে তেলাওয়াত শিখো। সাহাবায়ে কেরামকে বলে দিলেন, আব্দুল উজ্জাকে তেলাওয়াত শিখাও। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আসহাবে সুফার মধ্যে তেলাওয়াত করে সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা জোরে জোরে তেলাওয়াত করে, আমাদের ঘুমের কষ্ট হয়, ঘুমের ব্যাঘাত হয়, তাকে একটু বলেন যেন আস্তে আস্তে তেলাওয়াত করে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো আব্দুল উজ্জাকে জোরে জোরে পড়তে দাও। ইসলাম গ্রহণ করার জন্য তিনি সব ছেড়ে দিয়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, তার পরনের কাপড়টাও পড়তে দেয় নাই, তাকে জোরে জোরে আল্লাহর কোরআন পড়তে দাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা তুমি তেলাওয়াত করো, দিন শিখো। দিন শিখলেন, উদ্দেশ্য শুনবেন, অল্পে সন্তুষ্ট হয়ে গেলেন। আমরা তো গাড়ি পেয়ে বাড়ি পেয়ে সন্তুষ্ট হই না, আর আল্লাহ নবীর সাহাবী দিন পেয়ে কত খুশি, দেখেন একটু শোনেন ভাইরা আমার, বাবাজিরা আমার। তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই সব কিছু দান করলো। আব্দুল উজ্জার তো কিছু নাই, বেওয়ারিশ হয়ে গেলেন, মাও নাই, বাবাও নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, এতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। একদম আরবের
নিকৃষ্ট মানুষের মতো সামাজিক দিক থেকে বলেন তো আল্লাহর দরবারে তার দাম কম না বেশি? বেলাল যখন আজান দিল আল্লাহর দরবারে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। আব্দুল উজ্জাকে বললেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো চাইলাম আমি শহীদ হতে চাই, আপনি কি দোয়া করলেন? বললেন, আব্দুল্লাহ রে শোনো, তোমার জন্য এটাই কল্যাণকর হবে, মঙ্গল হবে, তুমি চলে যাও। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে জীবনটাকে দিনের জন্য বিলায় দিতে চেয়েছেন, বিলাতে পারেন নাই। অনেক লম্বা কথা শেষ করে দিচ্ছি ভাইরা আমার। আব্দুল উজ্জা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর হলো, প্রচণ্ড জ্বর হলো। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পর্যায়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আব্দুল উজ্জার কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ তার জানাজা পড়াবো। শুধু তাই না ভাইরা আমার, অল্পে সন্তুষ্ট হয়েছেন, সম্পদ লাগবে না, আল্লাহ আল্লাহ রসুলকে লাগবে। আল্লাহ রসুল যেখানে আমরা আছি সেখানে, যেটা বলেন সুবহানাল্লাহ, যেটা বলেন আমিন। আল্লাহ আল্লাহ রসুল যেখানে আছে আমরাও সেখানে আছি। টাকা লাগবে না, সম্পদ লাগবে না, মান ইজ্জত কিছু লাগবে না। আল্লাহ আল্লাহ রসুল আছে যেখানে, আমি গোলাম আছি সেখানে, বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল উজ্জা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা জানাজার ব্যবস্থা করো, কাফন টাফন সব ব্যবস্থা করো। লম্বা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মতো সাহাবীরা সব করলেন। করার পরে আব্দুল উজ্জাকে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর মোবারক হাতে তাকে কবরের কাছে নিয়ে গেল। অবাক হয়ে যাবেন, আব্দুল উজ্জার কিচ্ছু নাই, টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, সুন্দর চেহারাও নাই, শুধু আল্লাহর প্রেমে অল্পে সন্তুষ্ট হয়ে গেছেন। কিছু না পেয়ে আল্লাহকে ভালোবেসে ফেলেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে, এজন্য কোরআনুল কারীমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এজন্য শরীয়তের মধ্যে সাহাবীদের সমালোচনা করা হারাম, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হাত মোবারক পেতে দিলেন। হযরত আবু বকর, ওমর তার কফিনটাকে, লাশটাকে আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে আব্দুল উজ্জার কফিনটাকে কবরের মধ্যে নামায় রাখলেন। নামানোর পরে কবর সব কমপ্লিট হয়ে গেল। হাত তুলে দোয়া করলেন, মালিক আল্লাহ, তোমার এই গোলাম আমার উম্মত আব্দুল উজ্জার প্রতি আমি রাজি হয়ে গেলাম, তুমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, জান্নাতি যদি কোনো মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষের কবর যদি দেখতে চাও, আব্দুল উজ্জার কবরটাকে দেখে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, জুড়ে বলে আল্লাহুম্মা আমিন।